आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 10 এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.3। গত ক্লাসে 8 পর্যন্ত কষেছিলাম। ভিডিওগুলি যদি দেখতে চাও ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, সেখান থেকে দেখে নিতে পারো। আজকের কষব 9, 10, 11 এবং পৃষ্ঠা নম্বর 13। ভিডিওগুলি স্কিপ না করে যদি এক নাগাড়ে দেখতে থাকো অবশ্যই অঙ্কগুলি বুঝতে পারবে এবং ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে। তাহলে প্রথমে 9 এর অঙ্কটি কী আছে দেখো, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। তাহলে দেখো অঙ্কটি আমরা তুলে নিয়েছি। কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যায়, মানে ডজন যা ছিল তার চেয়ে যদি 6 টাকা কমে তাহলে 30 টাকায় আরও 3টা কলম বেশি পাওয়া যাবে। তাহলে কলমের মূল্য পূর্বে কত ছিল, তাহলে ধরি বা মনে করি, তাহলে ধরি কলমের মূল্য পূর্বে ছিল x টাকা। তাহলে পরে কত হয়েছে না, এই যে 6 টাকা কমেছে, তাহলে অতএব কলমের মূল্য পরে হয়েছে তাহলে x - 6 টাকা। এবার 30 টাকার কলম, তাহলে 30 টাকায় কলম পাওয়া যায় তাহলে 30/x ডজন, তাই না? 30কে ডজন দিয়ে ভাগ করলে 30কে হচ্ছে টাকা দিয়ে x টাকা দিয়ে ভাগ করলে ডজন পেয়ে যাব। এবং এটা পূর্বে, পরে 30 টাকায় কলম পাওয়া যায়, তাহলে 30/x - 6 ডজন। এবার দেখো কটি কলম বেশি পাওয়া যায়, আমরা এখানে ডজনে ধরছি, তাহলে 3টি সমান কত ডজন, তাহলে দেখো 3টি সমান তাহলে 3/12 কাটাকাটি করলে 1 সমান 1 - 4 ডজন। 1 - 4 ডজন। এবার দেখো এখানে 3টা কলম বেশি, এখানে 3টা কলম কম, তাই না? কারণ দাম কমলে 3টা কলম বেশি পাওয়া যায়, এখানে 3টা কলম কম পাওয়া যায় গেছে। তাহলে দেখো শর্তানুসারে (30/x - 6 - 30/x সমান কত? 1 - 4, মানে 3টা কলম বেশি পাওয়া যাচ্ছে। তাহলে দেখো বা এটা লসাগু করলে x - 6, এটার সঙ্গে এটা ভাগ করলে এটা কেটে যাবে, থাকবে কত? 30, আর এই গুণ x মাইনাস চিহ্ন, এটাকে এটা দিয়ে ভাগ করলে এই x কেটে যাবে, থাকবে এটা, তাহলে 30 গুণ x - 6 সমান কত? 1 - 4। তাহলে বা, এবার দেখো এটা যদি নিচে গুণ করি তাহলে x² - 6x, এটার সাথে এটা 30x, এটার সাথে এটা গুণ করলে -30x, এটা মাইনাসে মাইনাসে প্লাস, 30 × 6 180। তাহলে এবার দেখো এটা কেটে গেল, তাহলে বা, তাহলে 180/x² - 6x সমান 1 - 4। এবার এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, তাহলে বা
আগে এটার সাথে এটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x সমান এটার সঙ্গে এটা 4 0 0 4 8 32 2 4 1 4 7 720। তাহলে দেখো বা তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x এটা এধারে চলে এলে মাইনাস 720 সমান 0। এবার 720কে আমরা ভাঙবো, তাহলে 720কে যদি আমরা ভাঙি 2 দিয়ে 2 3 2 6 0, আবার যদি 2 দিই 2 1 2 8 0, আবার যদি 2 দিই 2 লং, আবার যদি 2 দিই 2 45, এবার 5 দিলে 5 লং, এবার 3 3 9। এবার আমাদের আনতে হবে 6, তাই না? তাহলে দেখো 5 3 15 2 30, আর 2 2 4 2 8 3 24, তাহলে 30 গুণ 24 করলে 720 হয়, আর 30 বিযুক্ত 24 করলে 6 হয়। আমাদের এখানে 6 আনতে হবে। তাহলে দেখো বা তাহলে এক্স স্কোয়ার মাইনাস 30 বিয়োগ 24 ইন্টু এক্স মাইনাস 720 সমান 0। তাহলে বা তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটা এর সঙ্গে, তাহলে 30x মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 24x মাইনাস 720 সমান 0। এবার দেখো এই দুটো সংখ্যা থেকে আমরা কি কমন নেবো না এক্স কমন নেব। তাহলে এক্স স্কোয়ারের এক্স নিয়ে নিলে এক্স পড়ে থাকলো, 30xের এক্স নিয়ে থাকলে 30 পড়ে থাকলো। এবার প্লাস 24 যদি কমন নিই তাহলে এখানে 24xের 24 নিয়ে নিচ্ছে এক্স, আর 24 কমন নিলে 30 পড়ে থাকবে, তাহলে মাইনাস 30 পড়ে থাকলো। যেহেতু আগে প্লাস চিহ্ন কোনো পাল্টাবে না, তাহলে বা তাহলে এক্স মাইনাস 30 এটা কমন নিয়ে নিলাম, পড়ে আছে কি এক্স প্লাস 24 সমান 0। এবার দেখো দুটি রাশির গুণফল যদি 0 হয় তাদের যে কোনো একটির মান 0, তাহলে এক্স মাইনাস 30 সমান 0। তাহলে এক্স সমান কত 30, আর এক্স প্লাস 24 সমান 0, তাহলে এক্স সমান কত মাইনাস 24। এবার দেখো পেনের দাম কি ঋণাত্মক হতে পারে? হতে পারে না, তাই বাদ দিলাম। পেনের দাম তাই মাইনাস 24 বাদ দিলাম। অতএব পূর্বে প্রতি ডজন পেনের দাম বা কলমের দাম 30 টাকা ছিল। এবার দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ভিএসএ, এর দাগে আছে বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। তাহলে প্রথমে একের দাগে গেছে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা। তাহলে দেখো এর সবগুলো তো দ্বিঘাত সমীকরণ করে এলাম, এখানে বীজের সংখ্যা কটি পেলাম নিশ্চয়ই তোমরা অনুভব করতে পারছো, দুটি। তাহলে বীজের সংখ্যা কটি পেলাম? তাহলে দুটি পেলাম। এই যে অঙ্ক করেছি দেখো দুটি, তাহলে বীজের সংখ্যা কটি পেলাম না দুটি। তাহলে দেখো এর দাগের 1, তাহলে বীজের সংখ্যা কটি পেলাম আমরা? দুটি। দুটি উত্তর কোথায় আছে না বিতে আছে, তাহলে এটা হলো। তারপরে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে এর কোনটা সঠিক হবে? তাহলে দেখো দ্বিঘাত সমীকরণ যদি হয় তাহলে এর দাগের 2, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। দেখো এখানে যদি এ সমান 0 ধরি তাহলে 0 গুণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে 0 প্লাস বি এক্স প্লাস সি, তাহলে এটা কি দ্বিঘাত থাকছে?
দ্বিঘাত থাকতো, দ্বিঘাত এখানে থাকছে না। তাহলে দেখো এ সমান কোনটা উত্তর হবে না, এ নট ইজিক্যাল টু 0, এই উত্তরটা হবে। তাহলে এই উত্তরটা আমাদের কোথায় আছে না সিতে আছে। দেখো এগুলো এই যে বি ইন্টু বিটা 0 হতে পারে, এক্স সমান 0 হতে পারে, সি ইন্টু 0 0 হতে পারে, কিন্তু দ্বিঘাত এটা 0 হতে পারে না, 0 হতে পারে না। তারপরে দেখো তাহলে 3-এর দাগে কি বলেছে, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত। দেখো একটি দ্বিঘাত সমীকরণের আমাদের যাই থাকুক না কেন, দ্বিঘাত সমীকরণে ধরো এটা 3, ধরো a টু দি পাওয়ার 6, তাহলে একে যদি আমরা করি তাহলে a কিউব আর স্কোয়ারে আনতে হবে, তবেই আমরা এই দেখো দ্বিঘাত। তাহলে চলের সর্বোচ্চ ঘাত কত 2, তাহলে এই চলের সর্বোচ্চ ঘাত 2 যখন, এই উত্তরটি কোথায় আছে, এই উত্তরটি বিতে আছে। এই উত্তরটি কোথায় আছে, এই উত্তরটি বিতে আছে। এবার দেখো 4-এর দাগে কি আছে, এটা এই সমীকরণটি রৈখিক, দ্বিঘাত ত্রিঘাত কোনটি নয়। তাহলে দেখো এটা যদি আমরা গুণ করি তাহলে 4 5, তাহলে 20x², এবার মাইনাস 4 সাথে 28x, এবার 4 2 8, 5 4 20x², 5 6 30x, 5 3 15x, 15। তাহলে এবার দেখো বা, তাহলে বা 20x², এটা এধারে এলে মাইনাস 20x², তাহলে মাইনাস 28x মাইনাস 30x প্লাস 8 মাইনাস 15 সমান কত 0। তাহলে দেখো এই যে প্লাস এটা কেটে গেল, তাহলে কি এখানে আর দ্বিঘাত থাকলো কি, তাহলে দ্বিঘাত থাকলো না, তাহলে এটা কি হলো, এটা রৈখিক সমীকরণ হলো। তাহলে এই উত্তরটি কোথায় আছে, এই উত্তরটি এতে আছে, এই উত্তরটি এতে আছে। তারপরে 5-এর দাগে দেখো x² x সমান 6, সমীকরণটির বীজ বা বীজদ্বয় 4টা অপশান আছে, কোনটা হবে 0 6 0 6 আর -6। তাহলে দেখো এটা 5-এর দাগে কি আছে, x² x সমান 6, তাহলে বা, তাহলে এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে, এটার সঙ্গে এটা গুণ হবে এটার সঙ্গে, তাহলে x² সমান 6x, বা x² এটা এধারে চলে এলে -6x হবে, এটা সমান হবে, তাহলে বা। এবার এই দুটো থেকে x কমন নিলে দেখো উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল, সমান 0। তাহলে দুটো রাশির গুণফল যদি হয় তাহলে প্রথমটি হবে x সমান 0 আর x - 6 সমান 0, তাহলে x সমান কত 6। তাহলে কটি পেলাম, দুটি বীজ পেলাম। এই উত্তরটি কোথায় আছে না, এই উত্তরটি আছে আমাদের সিতে আছে, এই উত্তরটি কোথায় আছে না সিতে আছে। এবার দেখো বির দাগে কি আছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। তাহলে প্রথমে আছে কি দেখো, তাহলে এটা বির দাগ, তাহলে x - 3² সমান কি x² - 6x প্লাস 9, একটি দ্বিঘাত সমীকরণ বলেছে, একটি দ্বিঘাত সমীকরণ বলেছে। তাহলে a - b² যদি আমরা ভাঙি তাহলে a² প্লাস x² - 2ab প্লাস b²। তাহলে দেখো এটা a, এটা b পদ যদি ধরে a² মানে x² মাইনাস 2ab মানে 2, b মানে 3 মানে 3, a মানে x, b মানে 3 আর b² মানে 3² সমান কত x² - 6x প্লাস 9, তাহলে বা, তাহলে x² - 6x প্লাস 9, 3² মানে 9 সমান x² - 6x প্লাস 9। দেখো এধার সমান এটা এটা কাটতে পারি, এটা এটা কাটতে পারি, এটা এটা কাটতে পারি, একই চিহ্ন আছে বলে কাটলাম, কিন্তু এধারে এটা প্লাস এটা প্লাস, এ মাইনাস এ মাইনাস, এ প্লাস এ প্লাস, যদি বিপরীত চিহ্ন থাকতো তাহলে আমরা কাটতে পারতাম না। তাহলে দেখো এটা কি দ্বিঘাত সমীকরণ হলো।
তাহলে মিথ্যা। এটা কি? এটা হচ্ছে মিথ্যা। তারপরে দেখো কি বলেছে না এটা 1, এটা 2-এর দাগে কি বলেছে না এক্স স্কোয়ার সমান 25। এটি এই সমীকরণটি একটি মাত্র বীজ, এই সমীকরণটির একটি মাত্র বীজ। আমরা যখন এটা লিখি তাহলে কি লিখি? এক্স সমান কি লিখি না √25। যখনই √25 লিখি তখন কি লিখি? এই +-5। উত্তরটা কি লিখি? +-5। কেন না দেখো +5 স্কোয়ার মানে 25, এবার -5 স্কোয়ার মানে -5 গুণ -5, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সমান কত? 25। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি তাহলে কটা বীজ পেলাম আমরা? তাহলে বীজ তো পেলাম আমরা, বীজ পেলাম তাহলে +5 আর -5 দুটো বীজ পেলাম। তাহলে এটাও মিথ্যা, এটাও মিথ্যা। এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c = 0, সমীকরণটি a সমান 0 এবং b ≠ 0, তবে সমীকরণটি ড্যাশ সমীকরণ। তাহলে দেখো এর মান কত? 0, বির মান 0 নয়। তাহলে এর মান যদি 0 ধরি তাহলে 0 × x² প্লাস bx প্লাস c = 0। তাহলে এটা কত? 0 প্লাস bx প্লাস c। তাহলে এটা কি? এটা কি হচ্ছে? এটা দ্বিঘাত থাকছে কি? এটা রৈখিক সমীকরণ হচ্ছে। এটা কি সমীকরণ? এটা রৈখিক সমীকরণ। আশা করি বুঝতে পারলে। দেখো যদি একটি সমীকরণের দুটি বীজ এক হয় তাহলে সমীকরণটি, তাহলে তোমরা নিশ্চয়ই এই সূত্রটি জানো, x² প্লাস p প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি ইন্টু কিউ। তাহলে এই সূত্রটি থেকে আমরা কি পাই? তার দুটি বীজ যদি এক হয় তাহলে 1 + 1 ইন্টু এক্স প্লাস 1 × 1। তাহলে সমীকরণটি কী পাবো? দেখো x² প্লাস 2x প্লাস 1। তাহলে সমীকরণটি কী পেলাম? দেখো x² প্লাস 2x প্লাস 1। আশা করি বুঝতে পারলে কীভাবে অঙ্কটি করলাম। তাহলে দেখো x² সমান 6x, সমীকরণটির বীজ এত। তাহলে দেখো x², এটা ধরে নিলে -6x সমান 0। তাহলে x কমন নিলে x - 6 সমান 0। তাহলে দুটি দেখো এটি একটি উৎপাদক, এটি একটি উৎপাদক যে কোনো দুটির একটি 0 হবে। তাহলে x সমান 0 পাবো, আবার x - 6 সমান 0 পাবো। তাহলে x সমান কত পাবো? +6 পাবো। তাহলে দেখো তাহলে একটি বীজ 0, একটি বীজ কত? 6। তাহলে বুঝতে পারলে আশা করি। এবার দেখো তাহলে আমরা 11 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। x² প্লাস ax প্লাস 3 সমান 0, সমীকরণে একটি বীজ এক হলে এর মান নির্ণয় করি। তাহলে সমীকরণে একটি বীজ এক হলে এর মান নির্ণয় করি। তাহলে দেখো এখানে কি বলেছে? x² প্লাস ax প্লাস 3 = 0। তাহলে একটি বীজ কত? একটি বীজ বলেছে 1, একটি বীজ সমান 1। তাহলে দেখো এখানে 1² এই যে প্লাস a × 1 প্লাস 3 সমান 0। তাহলে 1² মানে 1 প্লাস a প্লাস 3 সমান 0। তাহলে a এটা যোগ করলে +4 সমান 0। তাহলে a সমান কত? -4। তাহলে a সমান কত পেলাম? -4 পেলাম। তাহলে অতএব a সমান -4। তারপরে দেখো 2-এর দাগে কী বলেছে? x² - 2 প্লাস b ইন্টু এক্স প্লাস 6 সমান 0, সমীকরণে একটি বীজ 2 হলে অপর বীজটির মান লিখি। তো প্রথমে আমাদের বির মান বের করতে হবে। বির মান বের করার পরে বির মানটি পুট করে অপর বীজটির মান বের করতে হবে। তাহলে দেখো কি বলেছে না x², এটা 1-এর দাগ, 11-র 1, এবার 11-র 2। তাহলে x² মাইনাস 2 মাইনাস b ইন্টু এক্স প্লাস 6 = 0। একটি বীজ কত? একটি বীজ বলেছে 2। তাহলে
2 স্কোয়ার মাইনাস 2 মাইনাস বি ইন্টু 2, মানে এক্সের জায়গায় 2 বসালাম, এটিও এক্সের জায়গায় 2 প্লাস 6 ইজিক্যাল টু 0। তাহলে এবার দেখো 4, 2 স্কোয়ার মানে 4 মাইনাস, এবার 2 2 এ 4 মাইনাস মাইনাসে প্লাস 2b প্লাস 6 ইজিক্যাল টু 0। তাহলে এটা কেটে গেল। তাহলে 2b সমান কত? -6। তাহলে b সমান কত? -6/2। তাহলে 2 3 6। তাহলে b সমান কত? -3। b সমান কত? -3। এটা প্লাস আছে অঙ্কে, প্লাস আর এটা মাইনাস হবে। তাহলে -2b, তাহলে এটা মাইনাস, মাইনাসে মাইনাসে, তাহলে এটা +3, এটা +3 পেলাম। এবার দেখো আমাদের বলেছে কি, এবার তাহলে একটি বীজ হলে অপর বীজটি কত, অপর বীজটি তাহলে কত? তাহলে বি সমান কত পেয়েছি? 3 পেয়েছি। তাহলে এবার দেখো x² - 2 + 3 × x + 6 = 0। এবার দেখো x² এর মান আমরা যদি এবার এই 6 এর উৎপাদক এটা এ দুটো, তাই না? উৎপাদক হলে তাহলে উৎপাদকে বিশ্লেষণ করি, x² - 2x মাইনাস প্লাসে -3x + 6 = 0। বাদা তাহলে এই দুটো থেকে x কমন নিলাম, তাহলে x - 2 পড়ে থাকলো, আর -3 কমন নিলাম, তাহলে x - 2 পড়ে থাকলো সমান 0। তাহলে বা x - 2 × x - 3 সমান 0। এবার দুটি উৎপাদকের গুণফল 0 হলে যে কোনো একটি 0, গুণফল এ উৎপাদক 0 আছে, তাহলে বা x - 2 সমান 0। তাহলে x সমান 2, এটা আমাদের অঙ্কে আছে এই যে। আরেকটি তাহলে কত? x - 3 সমান 0, তাহলে x সমান কত? 3। তাহলে অতএব অপর বীজটি সমান কত? 3। এবার দেখো 3-এর দাগে কি আছে? 2x² + kx + 4 = 0। সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান লিখি। পুরো এই অঙ্কটা যেমন করেছি এই অঙ্কটাও তেমন করব আমরা। তাহলে দেখো কি বলেছে 3-এর দাগ, এটা 2x² + kx + 4 সমান 0। একটি বীজ কত বলেছে? একটি বীজ বলেছে 2, একটি বীজ বলেছে কত? 2। তাহলে এবার দেখো, তাহলে 2 × 2² + k × 2 + 4 = 0। তাহলে এখানে 2 × 4 + 2k + 4 = 0। তাহলে 2 4 8 + 2k + 4 = 0। তাহলে 2k সমান 8 4 12, তাহলে -12। তাহলে k সমান কত? -12/2। তাহলে 2 4, তাহলে k সমান কত? -4। এগুলো সব বাদ দিয়ে দাও। এবার দেখো তাহলে 2x² প্লাস k x × -4, x × -4 + 4 = 0। এটা 2 6 12, তাহলে x সমান কত? 6। তাহলে দেখো এবার তাহলে 2x² বাদ দাও প্লাস 6x + 4 = 0। তাহলে 4 2 8, তাহলে 4 আর 2 সমান 8 হয়, আর 4 আর 2 যোগ করলে কত হয়? 6 হয়। তাহলে এটা প্লাস মাইনাসে এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে বা তাহলে 2x² -
4 মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 4 ইজিক্যাল টু 0, তাহলে বা 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 2x প্লাস 4 ইজিক্যাল টু 0। 4 2 6 আছে, তাহলে এটা মাইনাস, তাহলে বা তাহলে 2x কমন নিলে তাহলে x মাইনাস 2 আর মাইনাস 2 কমন নিলে তাহলে x মাইনাস 2 সমান 0। তাহলে বা x মাইনাস 2 আর 2x মাইনাস 2 সমান কত 0। তাহলে বা x মাইনাস 2 সমান 0, তাহলে x সমান 2, দুটো উৎপাদক 0, গুণফল 0 হলে যে কোনো একটির মান 0। আর এধারে 2x মাইনাস 2 সমান 0, তাহলে 2x সমান 2, তাহলে x সমান 2/2, তাহলে x সমান কত 1, তাহলে 2টা আছে আমাদের 1 হলো। অতএব অপর বীজটি কত পেলাম, 1 পেলাম। অপর বীজটি কত পেলাম, 1 পেলাম। এবার 4-এর দাগে কি আছে দেখো, একটি প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের অন্তর, একটি প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের অন্তর 9/20 সমীকরণটি লিখি। তাহলে একটি প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর কত, 9/20। তাহলে প্রকৃত ভগ্নাংশ, এবার একটি প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের অন্তর কত, 9/20। তাহলে সমীকরণটা লিখি। তাহলে দেখো, ধরি প্রকৃত ভগ্নাংশ x, ধরি প্রকৃত ভগ্নাংশ কত x, তাহলে তার অনন্যক কত, অতএব তার অনন্যক 1/x। এবার কি বলেছে, শর্তানুসারে 1/x মাইনাস x সমান কত, 9/20। এটা একভাবে রেখে দিতে পারো অথবা বিয়োগ করতে পারো। তাহলে বা যদি বিয়োগ করি ধরো, তাহলে x লসাগু, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার সমান 9/20। তাহলে দেখো আমরা পাবো কত না, -20 প্লাস 20 মাইনাস 20x স্কোয়ার, এটার সাথে এটা গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ করব, সমান কত 9x। তাহলে -20x স্কোয়ার মাইনাস 9x প্লাস 20 সমান 0। এই যে সমীকরণটি পেয়ে গেলাম। তাহলে একটি দ্বিঘাত সমীকরণ আমরা পেলাম। এরপরে কি আছে দেখো, ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 সমান 0। সমীকরণের বীজদ্বয় -5 -7 হলে এ ও বি এর মান নির্ণয় করি। তাহলে দেখো, এ ও বি এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে দুটো বীজ, তাহলে দেখো ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 সমান 0। দুটো বীজ কই বলেছে, একটা -5 একটা -7। তাহলে প্রথমে -5টা দিই, তাহলে a ইন্টু -5 হোল স্কোয়ার প্লাস বি ইন্টু -5 প্লাস 35 সমান 0। তাহলে দেখো a ইন্টু -5 মানে 25 প্লাস এটা প্লাস এই মাইনাস এই প্লাস, তাহলে -5b প্লাস কত 35 সমান 0। বা দাও, তাহলে 25 -5b প্লাস 35 সমান 0। এবার দেখো সবগুলোই 5-এর গুণিতক কিন্তু, তাহলে বা 5 যদি কমন নিই, তাহলে 5a -b প্লাস 5 সাথে 35 সমান কত 0। এবার দেখো, তাহলে 5a -b প্লাস 7 সমান 0/5।
তাহলে বা 5a মাইনাস বি প্লাস 7 সমান কত 0। এটা 1 নম্বর সমীকরণ। এবার দেখো আবার 2 প্রয়োগ -7 প্রয়োগ করি, তাহলে a ইন্টু -7 স্কোয়ার প্লাস বি ইন্টু -7 প্লাস 35 সমান 0। এবার দেখো বা, তাহলে a ইন্টু -7কে -7 দিয়ে গুণ করলে কত হবে 49 প্লাস মাইনাসে -7b প্লাস 35 সমান 0। তাহলে বা, তাহলে 49-এ -7b প্লাস 35 সমান কত 0। এবার দেখো সবগুলো 7-এর গুণিতক আছে, 7 কমন নিয়ে এসো, তাহলে 7 কমন নিলে এখানে 7 7 49, 7a পড়ে থাকলো, মাইনাস বি পড়ে থাকলো 7 নিয়ে নিলাম, আর 7 5 35-এর 5 পড়ে থাকলো সমান 0। তাহলে বা দেখো 7a মাইনাস বি প্লাস 5 সমান কত 0/7। তাহলে দেখো বা 7a মাইনাস বি প্লাস 5 সমান 0। এটা 2 নম্বর সমীকরণ। এবার দেখো 1 নম্বর ও 2 নম্বর বিয়োগ করে পাই, তাহলে দেখো 5a মাইনাস বি প্লাস 7 সমান 0, আর 7a মাইনাস বি প্লাস 5 সমান কত 0। তাহলে বিয়োগ করলে চিহ্ন পাল্টাবে। তাহলে এবার দেখো এটা কেটে গেল, তাহলে মাইনাস 7 5টা গেলে -2a আর +2 সমান কত 0। তাহলে দেখো -2a সমান এটা এধারে এলে -2, তাহলে এই মাইনাস কেটে গেল, তাহলে a সমান কত 2। এবার যেহেতু a সমান 2, তাহলে দেখো 1 নম্বর সমীকরণে এর মান বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণে কি আছে 5a মাইনাস বি প্লাস 7 সমান 0। তাহলে 5 গুণ এই যে 2 মাইনাস বি প্লাস 7 সমান 0। তাহলে 10, এটা 2 2, তাহলে a সমান 2/2, তাহলে a সমান 1, এটা 1 হবে, তাহলে 1, তাহলে 5 করতে 5, বি করতে বি প্লাস 7 সমান 0। তাহলে দেখো মাইনাস বি সমান 5, এটা 5 আর 7 যোগ করলে কত 12 সমান 0। তাহলে মাইনাস বি সমান -12, তাহলে এটা কেটে গেল, তাহলে বি সমান কত পেলাম 12। তাহলে অতএব এ সমান পেলাম 1 এবং বি সমান পেলাম 12। বি সমান কত পেলাম 12 পেলাম। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।